হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রচণ্ড রোদ গরম, মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, যা অবস্থা। বারান্দায় বসে আছি, রান্না এখনও রান্না চাপাইনি, যাবো রান্না করতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে যে আমার আঙ্গিনাতে কত রৌদ্র আসছে। মানে ঘর থেকে যে বের হবো, পা দিব আঙ্গিনায়, সেরকম কোনো সিচুয়েশনে এত রৌদ্র, মানে কী বলবো। আর আমাদের বাড়িতে প্রচণ্ড প্রচণ্ড গরম, কারণ চারদিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা আছে, তো কোনো দিক দিয়ে হাওয়া বাতাস ঢুকতে পারে না, তো তাই জন্য প্রচণ্ড গরম হয়। তো বারান্দার মধ্যে আমরা আড্ডা মারি বেশিরভাগ সময়, ফ্যান নিয়ে, দুটো ফ্যান নিয়ে বারান্দার মধ্যে থাকি সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করার পর, কারণ ঘরের মধ্যে যাওয়া যায় না, যা অবস্থা। তো ভাবলাম যে রান্নাঘরে যাব, তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো রান্নাঘরে গিয়ে তারপরে ভিডিও শ্যুট করব। তার আগে জল খাবো, ঠান্ডা জল খাবো। ঠান্ডা জল খেয়ে আবার গলা বন্ধ হয়ে আসছে, মানে কি বলবো, ফ্রিজে জল খাওয়া যাচ্ছে না বেশি। এর আগে তো প্রচণ্ড গরম করছিল, ফ্রিজে জল খাচ্ছিলাম, তো এখন গলা বন্ধ হয়ে আসছে। সকালে চা খেলাম, সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই। গরমের মধ্যে তা মানে 8টার দিকে ব্রেকফাস্ট করেছি। চালের আটার ছিটে রুটি বানাইছিলাম কড়াইতে করে, হালকা একটু তেল দিয়ে ওটা বানাতে হয়, একটু লবণ একটু হলুদ দিতে হয়, দিয়ে বেশ সুন্দর করে জল দিয়ে ঘুলে ওটাকে ছিটে রুটি বলে। তো ছিটে রুটি ওটা করেছিলাম, ওটাই সবাই ব্রেকফাস্ট করেছি। তারপরে চা খেয়েছিলাম। এখন অনেক বেজে গেছে, দেরি হয়ে গেল, শুয়েছিলাম ঘরের মধ্যে, ফোন ঘাঁটছিলাম। এখন যাব রান্নাঘরে, রান্না বসাবো। কী রান্না করবো জানি না, এই রোদ গরমের মধ্যে যে কী খাবো কিছুই বুঝতে পারছি না। ফ্রিজে লাউ আছে, করলা আছে, পটল আছে। ভাবি ডাল করব, কারণ ডাল কালকে করিনি, আজকে ডাল করব মেয়েদের জন্য, কারণ মেয়েরা ডাল খেতে খুব পছন্দ করে, ডাল দিয়ে ওরা ভাতটা খুব ভালো খায়। তো ডাল করব, সাথে হচ্ছে পটলের ভাজা করব আর লাউয়ের ভাজা করব। দেখি কি কি করা যায় এই গরমের মধ্যে, কি কি করতে পারছি। তবে আগে ভাত ডালটা বসাবো, তারপরে করব। তো চলো বন্ধুরা, ঠিক আছে, পরে আসছি, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, কত রৌদ্র দেখতে পাচ্ছ, চকচকে করছে আমার আঙিনাটা, এত রৌদ্র মানে কি বলবো। এই যে দেখো, বারান্দায় বসে আছি আমি, ফ্যানও চালাতে পারছি না, যে ভিডিও শ্যুট করার জন্য এত গরম পড়ছে। আর এই যে দেখো রৌদ্র, চকচকে রৌদ্র করছে, একদম চকচকে। কবে যে আল্লাহ বৃষ্টি দিবে জানি না। এই রৌদ্রের মধ্যে কেউ বাইরে বের হবে না, মানে কাজ না থাকলে অকারণে বাইরে বের হবে না, ঘরের মধ্যে থাকবে, থাকার চেষ্টা করবে। আর জল বেশি বেশি করে খাবে, সবাইকে বলছি, আমার সমস্ত বন্ধুদেরকে বলছি যে জল বেশি বেশি করে খাবে, কারণ এই গরমের মধ্যে জল খাওয়াটা খুব দরকার। যে যত বেশি জল খেতে পারবে। দেখতে পাচ্ছ ঘাম পড়ছে শরীর থেকে। ফ্যানও চালাতে পারছি না, যেহেতু ভিডিও শ্যুট করছি, শব্দটা শুনতে পাবে না, ফ্যান চালালে আবার শব্দটা শোনা যাবে না, তাই ফ্যান বন্ধ করে বসে আছি রান্নার মধ্যে। এখন যাবো রান্নাঘরে, রান্না বসাতে, ভাতটা চাপিয়ে দিয়ে ইন্ডাকশন ওভেনে ভাত দিব, ভাতটা চাপিয়ে দিয়ে আবার চলে আসবো বারান্দায় এসে ফ্যানের একটু হাওয়া খাবো, তারপরে আবার ডালটা বসাবো। কারণ ইন্ডাকশন ওভেনে আমি ডাল ভাতটা করি, আর গ্যাসে শুধু তরকারি ভাজাভুজি এগুলোই করি। যেহেতু ইন্ডাকশন ওভেন আছে, তো কেন আমি গ্যাসটা অযথা নষ্ট করতে যাবো, তাই না? আমার তো ভাত হয়ে যাবে, সব সিদ্ধ জিনিস হবে, ভাত সব কিছু তো ইন্ডাকশন ওভেনে হবে, সরি। তো ভাতটাকে বসাবো, তারপরে ডালটাকে বসাবো, তারপর একে করে ভাজাভুজিগুলো করবো। দেখি আজকে কী করতে পারি, গরমের মধ্যে কতগুলো কী করতে পারি, চেষ্টা করবো বেশি কিছু করার। এই দেখো, তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই গরমের মধ্যে যে গ্লুকন্ডি জল খাবো আমার জন্য আর আমার মেয়ের জন্য 1 গ্লাস, আমার জন্য 1 গ্লাস, 2 গ্লাস গুলে নিয়েছি, এখন খাবো। এই যে দেখো, এই গ্লুকন্ডিটা আমরা খাই। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, বেশি বেশি করে গ্লুকন্ডি জল খাবে, বেশি বেশি করে জল খাবে সবাইকে বলছি, কারণ এই রোদটা শরীরে প্রচণ্ড ক্ষতি করবে, প্রচণ্ড ক্ষতি, মানে কী বলবো। তো চলো বন্ধুরা, এই জলটা খাওয়া যাক, তারপরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, ভাত আমার ফুটছে। ভাতটা হয়ে গেলে ডালটাকে বসাবো, মুসুর ডাল করবো পাতলা করে। এই গরমের মধ্যে ভাত ডাল ছাড়া কিছুই খাওয়া যাবে না, যা গরম পড়েছে। চলো বন্ধুরা, ভাতটা হতে থাক, পরে আসছি, হ্যাঁ। এই যে দেখো বন্ধুরা, আমাদের ঢেঁড়স গাছগুলোতে কত ঢেঁড়স বেরোয়েছে, এই যে দেখো, এখনই কলালাম ঢেঁড়সগুলোকে। এই যে এটা ঢেঁড়সের গাছ, এই যে এখানেও ঢেঁড়সের গাছ আছে, এদিকেও আছে, এই যে এখানে আছে, ওই যে ওই সাইডে আছে, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ওদিকে ফুল আসছে আবার, এই যে ওদিকেও আছে, অনেকগুলো ঢেঁড়সের গাছ আছে। দেখো আমি কতগুলো ঢেঁড়স কলালাম এখানে, এই যে দেখো। প্রচণ্ড রোদ্দুর করছে বন্ধুরা, দেখা যাচ্ছে না ঠিক মতো, দাদা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। যে দেখো কত ঢেঁড়স, দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ ঢেঁড়স, গাছ থেকে কলালাম এক্ষুনি এই রোদ্রের মধ্যে।
একদম গাছের ফ্রেশ ঢেঁড়স। তো এগুলাকে আজকে রান্না করব বেশ সুন্দর করে, কালো জিরা ফোড়ন দিয়ে ঢেঁড়সের একটি মাখা মাখা তরকারি করব। এই যে দেখো মাশাআল্লাহ কত বড়, দেখতে পাচ্ছ? এই যে দেখো কত বড় বড়, অনেক বড় বড় হয়েছে ঢেঁড়সগুলো। এই দেখো কত বড় বড় হয়েছে, দেখো বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর ডাঁটা হয়েছে, দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা ডাঁটা। এই যে দেখো এখানে লাল ডাঁটা, এটা হচ্ছে সাদা ডাঁটা, এদিকে আছে কলার গাছ, এই যে আমাদের কাঁঠাল ধরেছে, এই যে দেখো উপরেও ধরেছে, এই যে এখানেও আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। যে ড্রাগনের গাছটা কোথায় উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দেখো ড্রাগনের গাছ, কাঁঠালের গাছে, এই যে দেখো আরো একটা ড্রাগনের গাছ আছে। কই রে ড্রাগনের গাছ? এই যে ডাঁটা তুলতে হবে, ডাঁটা রান্না হবে। এই যে দেখো